নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। আজ থেকে আশ্বিন মাস শুরু। আশ্বিনের শারদ প্রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয়া সামনের রোববার। তাই শুরু করছি আজকে দিনের পরিচিতি। আজ পয়লা আশ্বিন 1432, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপেশ মতে। ইংরাজির 18ই সেপ্টেম্বর 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 27 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 37 মিনিটে। আজকে তিথি চলছে দ্বাদশী এবং এই তিথি চলবে রাত্রি 12টা 37 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 7টা 20 এবং রাত্রি 7টা 25। আর ভাটা আসবে বেলা 12টা 10 এবং রাত্রি 12টা 15। আজকে শুভকর্ম আছে, তবে শুভকর্মের মধ্যে যদি সকাল 10টা 41 মিনিটের মধ্যে হয় তাহলে আজকে শুভকর্ম আছে। আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই, তাই আজকে দিনের স্মৃতিচারণ আমরা আপনাদের জানাতে পারলাম না। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে কিছু বলার। জ্যোতিষশিক্ষার আসরে আমরা যে টিপসগুলো দিই আপনারা জানেন। এইবারে আপনাদের একটা টিপস দিচ্ছি। যদি রাশিচক্রের লগ্নের পঞ্চমে রাহু থাকে, আবারও বলছি, যদি রাশিচক্রের লগ্নের পঞ্চমে রাহু থাকে তাহলে সেই জাতক বা জাতিকা প্রেম করবে, এটা একদম 100%। এরপর আসবো 12টি রাশি নিয়ে। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির যেমনভাবে চিরস্মরণীয়ভাবে সাজানো আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, ঠিক সেইভাবেই পরের পর পরিবেশন করে যাব 12টি রাশির। তাহলে দেরি না করে শুরু করি আজকের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির আজকে দিন বলা যেতে পারে শুভ। কোনো কাজ যেটা আটকে ছিল তা আজকে সার্থক এবং সাফল্য হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বৃষ রাশি যাতে বলবো আজকে খুব ইন্টেলিজেন্সভাবে কাজ করুন, বুদ্ধি লাগিয়ে কাজ করুন, যাতে বুদ্ধিভ্রম না হয়, উল্টো পাল্টা না হয়ে যায়, সেই ব্যাপারে নজর রাখুন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মিথুন রাশি যাতে বলবো যে আজ অযথা চিন্তা বাড়তে পারে। এই চিন্তা যাতে বেশি না বাড়ে সেদিকে নজর রাখা উচিত। তবে শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন, কারণ যাদের হাই ব্লাড প্রেশার এবং সুগার আছে তাদের পক্ষে আজকের দিনটা খুবই খারাপ, শুভকর নয়। আর কর্কট রাশি যাতে বলবো যে মনস্তাপ বলে না, সে আজকে না এটা কেন করলাম, না করলেই হতো, যদি না করতাম তাহলে ঠিক হতো। এই যে মনস্তাপ, এই যে মনের মধ্যে একটা নিজের মধ্যেই এই জিনিসটা আপনাদের টেনশন বাড়াবে। আর যারা নিউরো রুগী অর্থাৎ নিউরো প্রবলেমের রুগী তারা খুব সাবধান। সিংহ রাশি যাতে বলবো আজকে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই মাথা গরম না করে যতটা পারবেন ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করুন, ভেবে চিন্তে কাজ করুন, যাতে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। আর কন্যা রাশি যাতে বলবো
আজকে রত্ন ধারণে ফল লাভ হবে। অর্থাৎ যদি জ্যোতিষ মতে কোনো রত্ন আপনাকে উপদেশ দিয়ে থাকে সেটা ধারণ করুন, তাহলে আপনি ফল লাভ পাবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তুলা রাশি জাতক বলবো আজকে প্রলোভনে পড়বেন না। প্রলোভন পড়লে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ লোভে পাপ, পাপে মৃত্যু, তাই প্রলোভনে পড়বেন না। আর পায়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, বিশেষ করে হাঁটু থেকে নিচ অবধি। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে কিন্তু কোনো দীর্ঘমেয়াদী পেন্ডিং কাজ কমপ্লিট হতে পারে, তবে কোনো ঝুট ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। শরীর ও স্বাস্থ্য মধ্যম। ধনু রাশির জাতকদের বলবো আজকে আপনার কেউ বিরোধিতা করতে পারে, ফলে আপনার হওয়া কাজ আটকে যেতে পারে। এই ব্যাপারে একটু সাবধানতা হওয়া দরকার এবং অযাচিতভাবে কারোর সাথে ঝগড়া বা লড়াই করবেন না। আজকে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। মকর রাশি জাতকদের বলবো যারা এতদিন প্রেমের চেষ্টায় ব্যর্থ হচ্ছিলেন, আজকে সেই প্রেমে সফল হবেন, মানসিক উন্নতি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধানে থাকবেন, কারণ কোনো বদনাম হতে পারে, মাথা গরম হতে পারে, লোকের সাথে কলহে জুড়ে যেতে পারেন। এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার। শরীর ও স্বাস্থ্য মোটামুটি। আর মীন রাশি জাতকদের বলবো যে আজকে অর্থহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। পেটের রোগে কষ্ট পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি খুব একটা ভালো যাবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই বারবার বলি যে আপনাদের কমেন্টস, আপনাদের সহযোগিতা না থাকলে এই দীর্ঘমেয়াদী অনুষ্ঠান প্রচার করা কখনো সম্ভব হয় না। তবে অনেক অবাঙালি ভাই বোনেরা অনুরোধ করছেন যে যাতে হিন্দি ভার্সানও আমি দিই, তাই চেষ্টা করব আগামী সপ্তাহ থেকে এরই হিন্দি ভার্সানে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান, অর্থাৎ আজ সুবহ মে ক্যা লেখা হ্যায় নসিব মে অনুষ্ঠান প্রচার হবে। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দিবাদিদেব মহাদেবের কৃপায়, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, সর্বদুঃখ দূর হোক। মা আসছে, মায়ের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। সবাই যেন সুখে আনন্দে দিন কাটাতে পারে, দুঃখ যেন ভুলে যায়, কষ্ট যেন ভুলে যায়, মায়ের কৃপায় যেন সবাই সুখে থাকে। এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, কারণ আগামী রবিবার মহালয়া। তৈরি হন, মা আসছে ঘরে। নমস্কার।